প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে এবং গণনায় বড় ব্যবধানে এগিয়ে আছে, জয়ের সুবাতাস পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। অন্যদিকে দেড় দশকের চেনা দুর্গ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এখন কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাজ্যে বিজেপির ইউনিটে পোস্ট করেছে খেলা শেষ। তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল 2021 সালে নির্বাচনের আগে খেলা হবে স্লোগান দিয়েছিলেন, যা সেই সময় ব্যাপক ভাইরাল হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও এই স্লোগান একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে যে সেই স্লোগানের জবাবে বিজেপি আজ খেলা শেষের বার্তা দিচ্ছে। এদিকে ভোটের ফলাফল যখন প্রতিকূলে, তখন সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে কর্মীদের মনোবল চাঙ্গা করতে চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তাকে কিছুটা চিন্তিত দেখা গেলেও তিনি দাবি করেন যে বিজেপি এগিয়ে থাকার খবরগুলো আগে দেখানো তাদের একটি সুপরিকল্পিত কৌশল বলে মমতা ব্যাখ্যা করছেন। তিনি অভিযোগ করেন যে প্রায় 100টি স্থানে গণনার কাজ রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে 60টি ইভিএম মেশিনের কারচুপির প্রমাণ পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে তার দলীয় প্রার্থী ও গণনা কেন্দ্রের এজেন্টদের উদ্দেশ্যে দয়া করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থী কেন্দ্র ছেড়ে আসবেন না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, এমন বার্তায় তিনি দিচ্ছেন। তারপরেও বিজয় উল্লাসে ফেটে পড়ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচনের গণনার মাঝেই মমতা ব্যানার্জির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির কর্মীদের সমর্থকদের বিরুদ্ধে। এবং এছাড়া বরানগরের 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক শিবিরের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এবং জামুইয়া বিধানসভায় চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার খবর পাওয়া গেছে, দেওয়া হয়েছে আগুনও, এমনটা অভিযোগ উঠেছে। এবং তৃণমূলের অভিযোগে বিজেপির দিকে এবং বীজপুর এবং নয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এইভাবেই হামলা চলছে তৃণমূল কংগ্রেসের উপরে। এইদিকে বিজয় উল্লাস করছে বিজেপি এবং জয়ের বার্তাও দিচ্ছে। তো সব মিলিয়ে আমরা যতটুকু জানি শেষ পর্যন্ত 195 আসন হচ্ছে বিজেপি পেয়েছে এবং মাত্র 94 আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। সো আমরা ফলাফলের অপেক্ষায় থাকলাম।